আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। ইটস মি রিফাত। কেমন আছেন সবাই? সবাই ভালোই থাকার কথা। সো আমরা আজকে ভিডিওতে কথা বলতে চাচ্ছি এসএসসি 2024-এর বিষয়ে। সো তার আগে আমরা একটা ইম্পর্টেন্ট যে কথাটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, চলেন ভিডিওটা স্টার্ট করি। সো এসএসসি 2024-এ মোটামুটি পুরো বাংলাদেশ থেকে আর কি অনেক পোলাপাইন পরীক্ষা দিছে। আমি ওই বিষয়ে কথা বলবো না, আমি আসি রেজাল্টের কথায়, ঠিক আছে? হুইচ ইজ জিপিএ 5 গোল্ডেন এ প্লাস এ, যাই হোক, ঠিক আছে? আমি ওটা জীবনে পাইনি। সো এই জন্য আমি ওটাকে আন্ডার রেটেড করতেছি না। আমি কিছু কথা বলি, হ্যাঁ। ওয়েট, একটু কলমটা হাতে নেই আমার, নাইলে হয় না। সো একটু কথা কিছু বলা উচিত যে আমাদের দেশে রেজাল্টটাকে যেভাবে আমরা হাইপ করে দেখি, ঠিক আছে? যে কেউ জীবনে, তুমি পিএসসিতে এ প্লাস পাও নাই, তুমি জিএসসিতে এ প্লাস পাও নাই, তুমি ভালো স্টুডেন্ট না, তুমি জীবনে কিছু করতে পারবে না, তুমি সাকসেস না, তুমি আনসাকসেস, তোমার জীবনে কিচ্ছু নাই। এখন আমার প্রশ্ন ওই সমস্ত ব্যক্তিবর্গদের কাছে যারা বলে এ প্লাস পাইলে জীবনে সাকসেস। তো আঙ্কেল, আমার অনেক ফ্রেন্ড এসএসসিতে এ প্লাস পেয়েছিল, তারা মিষ্টিও খাওয়াইছিল, কিন্তু তারা এখনও তাদের বাবার টাকায় চলে। তাদের সাকসেসটা কোথায় আঙ্কেল? আপনি না এসএসসিতে এ প্লাস পাইছিলেন, আপনি মাসে 15,000 টাকায় কেন চাকরি করেন আঙ্কেল? হ্যাঁ, এসএসসি একটা স্টেপ লাইফের। আমি প্লাস পাই নাই, আরও হাজার জন পায় নাই আমার থেকে, তারা বেটার অপশনে আছে, হাজার হাজার গুণ ভালো আছে তারা। ইভেন কিছু মানুষ তো লেখাপড়াই করে না, ফ্রিল্যান্সিং সেক্টরে এখন আস্তে আস্তে ঢুকতেছি, ডিজিটাল মার্কেটিংয়ে এমনও লোক আছে ইংরেজিতে কথা বলা তো দূরে থাকলো, যখন টাইপিং করে, আমার যে চেনা পরিচিত মানুষ হচ্ছে, যখন মানে বাংলিশ কথাটা লেখে, ওই লেখাতেও ভুল হয়, ঠিক আছে? কিন্তু সব বাইরের সঙ্গে ডিল করে ট্রান্সলেটার ইউজ করে। সো আমি ওই কথায় যাব না যে এ প্লাসের মতো একটা চিপ জিনিস, এটা আমার কাছে একদম ভ্যালুলেস। একটা পোলাপাইন দিনে 15 ঘন্টা 17 ঘন্টা মাথা খাড়ায় লেখাপড়া করে জাস্ট একটা এ প্লাসের জন্য, ওই এ প্লাসটা কি তার জীবন মানে বাস্তব জীবনে কোনো কাজ আছে না? দিস ইজ বাংলাদেশ। এখানে নেটওয়ার্ক, শুদ্ধ ভাষায় বাংলা, মামা চাচা না ছাড়া তো কোনো ভ্যালু আসবে না। সো এই জায়গাতে এত কিছু নিয়ে ওইটাকে কি বলে ডিসঅ্যাপয়েন্ট হওয়ার, আমার খুব হাসি বের হচ্ছে। আমার এক ভাতিজা তো মানে কোনোভাবে জানতে পারছি, তো কেউ ওনাকে আসে জিজ্ঞেস করছে যে আপনার ছেলের রেজাল্ট কেমন হয়েছে, তো উনি বলতেছেন, বাবা ও তো ভালো রেজাল্ট করতে পারে নাই। তো আঙ্কেল কত পাইছে? 4.92 পাইছে। রিয়েলি, ঠিক আছে? তো আমি শুনে অনেকক্ষণ হাসি, বিকজ আমি 4.50 পাইছিলাম। আমার ফ্রেন্ড সার্কেলকে আমি মানে মোগলাই খাওয়াতে নিয়ে গেছিলাম, ঠিক আছে? তো তাদের পোলায় এ প্লাস পায় নাই, গোল্ডেন পায় নাই, সে ভেরি আপসেট যে আমার পোলায় পায় নাই, ঠিক আছে? সো আঙ্কেল, ভাইয়া, তুমি এ প্লাস পাইছো, রাইট? তোমার এখন বুক এত বড় হয়ে গেছে, 36 থেকে 44 হয়ে গেছে, ঠিক আছে? তারপরে হচ্ছে আঙ্কেল, আপনার ছেলে এ প্লাস পাইছে, সে জীবনে সাকসেস, তো 4 মাসে এখন কয় টাকা ইনকাম? আজ থেকে 10 বছর পর, আজ থেকে 5 বছর পর যখন আপনি কিছু খুঁজতে যাবেন, তার কেরিয়ার সম্বন্ধে কিছু জানতে চাবেন, তখন কিন্তু ওই প্লাসের কোনো দাম থাকবে না।